হোয়াই সোলার এনার্জি এইচডিজির লক্ষ্যমাত্রার 7-এ আমরা দেখি এনশিওর অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল রিলায়েবল সাস্টেনেবল অ্যান্ড মডার্ন এনার্জি ফর অল। এই এইচডিজি লক্ষ্যমাত্রা 7 অর্জন করতে গেলে অবশ্যই আমাদের সোলার এনার্জি প্রয়োজন হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। ইলেকট্রিসিটি জেনারেশন মিক্সে দেখি তো বর্তমান পর্যন্ত দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি জেনারেশন সেখানে 3.5% টোটাল জেনারেশনের রিনিউয়েবল এনার্জি থেকে কন্ট্রিবিউশন আছে। সেখানে সোলার এনার্জিতে 1000 থেকে 1200 মেগাওয়াটের পর্যন্ত আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রেও সোলার এনার্জি যদি এনার্জি সিকিউরিটি এনশিওর করতে হয় সেক্ষেত্রে সোলার এনার্জি দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। ইলেকট্রিসিটি জেনারেশন মিক্সে দেখি আমরা যদি গ্লোবাল এনার্জি ইলেকট্রিসিটি প্রোডাকশন মিক্সে ফোরকাস্টিং আমরা যদি দেখি 2050 সালের মধ্যে দেখা যাচ্ছে যে 35.8% সেটা সোলার এনার্জি থেকে আসবে সারা ওয়ার্ল্ডে এবং 36.7% আসবে উইন্ড এনার্জি থেকে। তো ওয়ার্ল্ড এনার্জির যে ইলেকট্রিসিটি ফোরকাস্টিংয়ে সেখানেও সোলার এবং উইন্ডের কথা বলা আছে। আমাদের যেটা সবচেয়ে ন্যাচারাল রিসোর্স হলো গ্যাস। ডে বাই ডে আমাদের গ্যাসের রিজার্ভটা কমে যাচ্ছে এবং কি গ্যাসের উপর নির্ভরশীলতায় যে সমস্ত শিল্প কারখানা এবং ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে তা ডে বাই ডে আমাদের ইনসিকিউরিটির মধ্যে ফেলে দিচ্ছে। তো এনার্জি সিকিউরিটির জন্য আমাদেরকে সোলারে যেতেই হবে। আমাদের সকল শক্তির উৎস সূর্য, সেখান থেকে আমরা যেটা সারফেসে আমরা প্রায় 935 ওয়াট প্রতি মিটার স্কোয়ারে আমরা 935 ওয়াট করে আমরা পাচ্ছি। সেক্ষেত্রে বাংলাদেশে বেশ ভালো সোলার ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে। আমরা একটু আরো বিস্তারিত বলি যে হোয়াই উই শুড ইউজ সোলার এনার্জি। Solar energy is derived from sun rays and it is very powerful. No necessity of payment of electricity bills for whole life. Solar energy is environment friendly. Power flow without creating any sound. Helps from load shedding. No possibility of harm to fridge, TV, lights, fan and from power fluctuation. No in maintenance. Safe supply to AC equipment. Government will patronize. Provision of bank loan. No risk of electricity short circuit. Last of all, earnest request for all, we should leave oil before it leaves us. Thank you very much.